আজকের ভিডিওটা একটু অন্যভাবেই শুরু করলাম প্রথম থেকে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম করব, তো করা হয়নি। তো যাই হোক, তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটি কিসের হতে চলেছে। হ্যাঁ, এবছর আমাদের পাশের গ্রাম অর্থাৎ বাজুয়াতে সমস্ত দোকানদার অর্থাৎ যারা ব্যবসা করে সমস্ত ব্যবসাদার মিলে এই গণেশ পূজার আয়োজন করেছিল। গণেশ পূজা সাধারণত এই গ্রামের দিকে দেখা যায় না। গণেশ পূজা কলকাতা কিছু কিছু দেখা যায়, এছাড়াও মুম্বাই অর্থাৎ মারোয়ারি যেখানে থাকে বেশি, তো সেখানে দেখা যায়। তো এখানে এদের ছোট্ট উদ্যোগে বা এদের অর্থাৎ এই ব্যবসায়ীদের পরিচালনায় এবছর আমাদের বাজুয়া গ্রাম অর্থাৎ আমাদের গ্রামের পাশের গ্রাম বাজুয়া গ্রাম অনেকেই জানো, তো সেখানে গণেশ পুজো উদযাপিত হয়েছিল। তো এখানে ঠাকুরমশাই গণেশকে মালা প্রদান করছে। তো মালাটা এত বড় ছিল যে দুটো ব্রাহ্মণ উঠে এবং লাঠির সাহায্যে সেই মালা প্রদান হচ্ছিল। খুব সুন্দর গণেশের মূর্তি হয়েছিল এবং প্যান্ডেল বা ডেকোরেশন এবং ফুল দিয়ে সাজানো এবং লাইটিং সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর পুজো আমাদেরকে উপহার দিয়েছিল সেখানকার ব্যবসাদাররা। তো এখানে পাড়ার কাকিমা, বৌদি, দিদি, বোন সবাই মিলে এখানে ফল কুটছিল। সবারই পরিচালনায় এবং সবারই অংশগ্রহণ এই পুজোটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। তো এরপরে আস্তে আস্তে পুজো হবে, আরতি হবে, হোম হবে। তো সব কিছুই আমি আপনাদের দেখাবো। তো সব কিছু ধৈর্য ধরে ভালো করে দেখতে থাকুন। মাধব হৃদি সরঞ্জি সাধব সর্বে সর্বকার্যে মাধবম শ্রীমাধবম শঙ্খ চক্র ধরম বিষ্ণু আরম্ভে কর্মাণং বিপ্র পুণ্ডরিকং হরে হরিম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মণি কারয়ে নমো নারায়ণায় নমঃ নমো সর্ববিঘ্ন বিনায়ক পার্বতী পুত্রায় মঙ্গলাং গণেশায় নমঃ বঙ্গে দেবগন্ধাদি ফল বঙ্গে দেবগন্ধাদি ফল এতে গন্ধ পুষ্পবেদাদি গন্ধাদি ফল এতে গন্ধ পুষ্পবেদাদি ফল সম্প্রদায়ে ভগবান পুষ্পবে দেবী ভো নমঃ এতে গন্ধ পুষ্পবে ভূমাদি ভো নমঃ এতে গন্ধ পুষ্পবে আদিত্যাদি নমঃ ভো নমঃ এতে গন্ধ পুষ্পবে ব্রহ্মণে ভো নমঃ এতে গন্ধ পুষ্পবে। তো পুজো আরম্ভ হয়ে গেছিলো, তো পুজোর কিছুটা ক্যাপচার করলাম। আর ওইখানে কাকিমারা যে ফলগুলোকে কুটে রাখছিল সেই ফলগুলো আছে, নৈবেদ্য আছে বা যে যা পুজো দিয়ে গেছে সেগুলো আছে এবং অনেক ধরনের ঘট সাজানো আছে। অর্থাৎ এবছর যেহেতু প্রথম আমাদের এখানে গণেশ পুজো হলো, তাই সব নিয়মকানুন আমি জানি না বা সবগুলো কী সেগুলো জানি না। কিছু কেমন দেখানোর চেষ্টা করলাম, সেগুলোই দেখো। আবার পরবর্তীকালে এর পরের বছর আরও ভালো কিছু নিয়ে আসবো, এছাড়াও আরও ভালো কিছু দেখাবো। তো এখন পুজো হচ্ছে, এরপর আস্তে আস্তে সমস্ত বাদ্যযন্ত্র বাজবে, তো দেখতে থাকো। প্যান্ডেলের ভেতর থেকে ঠাকুর সহ কেন্দ্র করে ঠাকুরের মন্ত্র উচ্চারণ সবগুলিকে ক্যাপচার করার পরে বাইরের থেকে এসে একটু প্যান্ডেলটা এবং ঠাকুরের সমস্ত দিকটা ক্যাপচার করলাম। তো দেখো এখানে সুন্দর লাইট লাগানো আছে। তো রাত্রেবেলা যদি আসি তো রাত্রেবেলা আলোর কিছু কায়দা দেখতে পাবো আর তোমাদেরকেও দেখাবো। তো এখানে খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন হচ্ছে আর কি, মানে এখন অনেকক্ষণ পুজো হবে। তো এখানে বাদ্যযন্ত্র হিসেবে ঢাক এবং ব্যান্ড পার্টি হয়েছিল, তো ঢাক চলে এসেছে। তো আর ভয়েস ওভার দিচ্ছি না, তো তোমরা একটু ভালো করে বুঝে শুনে দেখো।
তো সকালবেলা প্রচণ্ড রোদ এবং দুপুরের দিকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমি সেরকমভাবে আরতি ফারতি কিছু ক্যাপচার করতে পারিনি, কিন্তু আমি বলেছিলাম যে রাত্রের বেলা গেলে আমি ফাইটিংগুলোকে ক্যাপচার করব। তো কিছু কেমন লাইটিংগুলো ক্যাপচার করলাম। গেটের কাছে যে সুন্দরভাবে স্বস্তিক চিহ্ন দিয়ে যে লাইটিংয়ের কাজ করা ছিল, খুব ভালো লেগেছিলো। তো রাত্রেবেলা একবার এসে গণপতি বাপ্পার কাছে প্রণাম করলাম। তো এখানে এই যে হোম হয়েছিল, তো হোমেরটা আমি দেখাতে পারিনি, ক্ষমা করবেন ওর জন্য। তো যাই হোক, আর ভিডিওটি বেশি বড় করব না। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। এই প্রথম বছর হলো, তাই আপনাদেরকে দেখালাম। আর পরের বছর হয়তো আরও ভালো করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওয়। ততক্ষণে বাই বাই।